হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, গতকালের আগের দিন টিনার একটা ব্লগ আমরা দেখেছি যেখানে কিনা ও সেবক দাদার বাড়িতে নিমন্ত্রিত ছিল। যদিও আমি ওর এই ভিডিওটা নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করার ইচ্ছা পোষণ করিনি, কিন্তু ইদানিংকাল মানে আজকে দেখলাম অনেকে এটাকে নিয়ে ইস্যু বানিয়েছে। তো যখন এটাকে নিয়ে ইস্যু বানানো হলো, তখন তো আমাদের কন্ট্রোভার্সি করতেই হবে, তাই না? কারণ তোমরা ইস্যু বানাবে আর আমরা কিছু বলবো না, তা তো হতে পারে না, তাই? নিজেরা প্রবলেমে ডুবে রয়েছো আর অন্যকে সুখে শান্তিতে থাকতে দিলে দেখলে তোমাদের গা জ্বলে। ভাই ভাই, নিজেরা ঠিকঠাক পজিশনে থাকতে পারছো না, মানে নিজেদের সম্পর্ক নিজেরা টিকিয়ে রাখতে পারছো না, আর অন্যের সুখে শান্তিতে আছে, সম্পর্কগুলো জুড়ে সুন্দরভাবে রিলেশনগুলোকে মেনটেন করছে, সেটা দেখলে গা জ্বলে যাচ্ছে, তাই না? তো জ্বলবেই তো ভাই। এটাই হলো তোদের সঙ্গে টিনার তফাৎ। এইটা আজকের ডেটে তোদের বুঝতে হবে। তোদের একটা বাজে কথা বললেই তোদের গা জ্বলে, অথচ দেখ, সম্পর্কর গভীরতা অনেক বেশি। যেখানে মানুষ একসাথে থাকে, বাস করে বা দূরে থাকলেও সেখানে রিলেশনগুলোকে টিকিয়ে রাখার দায়ভার বহন করে নিয়ে চলে, এবং ছোট্ট খাট্ট উঁচ নিচ বা বিশাল কিছু একটা হলেই সেই সম্পর্ককে দাওতে লাগিয়ে দেয় না, যেটা কিনা বেচু করেছে। 5 বছরের রিলেশন তার কাছে কিছুই না। 5 বছরের বিয়ে করা বউ তাকে ভালোই বাসে না। 5 বছরের বিয়ে করা বউয়ের থেকে পাওয়া সন্তানটা আপন, কিন্তু সন্তানটা যার কাছ থেকে পেয়েছি সেই মেয়েটা হয়ে গেছে নাম্বার 1 পর। এতটা স্বার্থপর ফ্যামিলি তোদের পছন্দ হবেই তো। তোরা যেমন, তোরা সেরকম, তোদের লাইকিংস সেরকম, তোরা ডিজার্ভ করিস। যেখান থেকে তোরা লাথি ঝাঁটা খাচ্ছিস, তাই তাকেই তোরা নিজের আপন ভাবতে পারছিস জোর করে, কারণ তোদের ইচ্ছা নেই, তোদের মুখ দেখে বোঝা যাচ্ছে। কাজেই তোরা অনেক কিছু বলতে বসেছিস, তোদের কথা নিয়েই আজকে আমার ভিডিওটা আসছে। এবং সবাই এই ভিডিওটা স্কিপ করো না, বোঝার চেষ্টা করো যে এদের মানে কি বলবো, চরিত্র কিরকম। দেখো, এতদিন ধরে ওরা বেচুকে সমর্থন করেছে এবং আমরা সবাই জানি বেচুকে যে পরিমাণ এরা সমর্থন করেছে সেই পরিমাণ সমর্থন টিনাও পায়নি। এরা বেচুকে যেভাবে রক্ষা করে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে, সেই রকম প্রোটেকশন টিনাও পায়নি। টিনা পেয়েছে অনেক পরে, অনেক অগ্নি পরীক্ষা দিয়ে, ওর নিজের মানে নির্দোষ যে ও সেটা প্রমাণ করে তবে ওর পাশেও লোক পেয়েছে। আর বেচু ডে 1 থেকে নিজের পক্ষে লোক পেয়ে আসছে, ঠিক আছে? কারণ মানুষ একটা জিনিসকেই কাউন্টার করেছে, সেটা হচ্ছে সন্তান ফেলে যাওয়াকে। কাজে যে মা তার সন্তানকে ফেলে যায়, যেটা বেচু রটিয়েছে, সেই মাকে কেউ সাপোর্ট করতে পারে না। এটা স্বাভাবিক ঘটনা, কারণ আমাদের যেরকম দেখানো হয়েছিল আমরা সেরকম দেখেছিলাম। পরে ধীরে ধীরে যখন আমরা এই ঘটনার ভেতরে প্রবেশ করি, প্রতিটা ঘটনা, প্রতিটা ইনসিডেন্ট যাচাই করি এবং একটার সঙ্গে একটা ইনসিডেন্টের পার্থক্য বিচার করি, তখন বুঝতে পেরেছি যে ভেতরে কিছু গলদ আছে, ভেতরে কিছু প্রবলেম আছে। যে এক হাতে, তার সঙ্গে এটাও আমাদের মাথায় ঘুরছিল যে এক হাতে তালি তো বাঁচে না ভাই। কারণ সবাই যেরকম ভালো 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 করে যাচ্ছে বেচুর ফ্যামিলিকে, তাহলে সেই রকম ভালো ফ্যামিলিকে কোনো ওয়াইফ কেন ছেড়ে যাবে? 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমাদের মাথায় এসেছিল যে বেচুর বাড়িতে বা বেচুর চ্যানেলের যা গ্রোথ, তাতে বেচুর যা ইনকাম হওয়ার কথা, সেই তুলনাটা করলে টিনার বাপের বাড়ির দিকের কিন্তু কারোর সেই রকম ইনকাম নয়, যখন কিনা টিনার চ্যানেলও গ্রো করেনি। তাহলে বা টিনা চ্যানেল করবে বলেও হয়তো ঠিক করেনি, তাহলে কেন টিনা, আমরা সবাই যেটা মনে করি যে সাচ্ছল্য বোধ একটা, তো সেই জায়গাটা ছেড়ে সে অন্য জায়গায় চলে যাবে? এইগুলো কিন্তু পয়েন্ট আমাদের মনের মধ্যে বাসা বাঁধছিলেও ধীরে ধীরে। থার্ড পয়েন্ট, সন্তানকে ছেড়ে যাবে, অথচ সন্তানকে পাওয়ার জন্য ও কিছু স্টেপ প্রথমেই নিয়েছে, একদম প্রথমে। হ্যাঁ, তার দরুন সে কিছু করে উঠতে পারেনি, এখনো করে উঠতে পারছে না আমাদের সামনে, মানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তার রেজাল্ট দ্বারা বলছি, কারণ এখনো ছেলেটা বেচুর কাছেই আছে, সেই জায়গা থেকে বলছি। তাহলে তখনও কিন্তু ও ফার্স্ট কয়েক দিনের মধ্যেই স্টেপ নিয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি। তাহলে কি করে বলবো যে সে তার সন্তানকে নিয়ে যেতে চায়নি? সে যদি নিয়েই না যেতে চাইবে বা তার যদি সন্তান পাওয়ার ইচ্ছাই না থাকবে, তাহলে সে এগুলো করবে কেন? সে তো কিছুই করবে না, সে তো নির্বিকার চিত্তে বসে থাকবে। সে ডিভোর্স দেবে, সে স্বাধীনতা পাবে, এবং বেচু যেরকম যেরকম বলেছে যে অন্য লোকের জন্য বা অন্য ছেলের হাত ধরে বা তা অন্য কাউকে পাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, তো তার সঙ্গেই থাকবে, তার সঙ্গেই বিয়ে করে থাকবে। আর এরকমভাবে থাকলে তো অনায়াসেই ও ডিভোর্সও পেয়ে যাবে। ও তো বলেইছে ও শ্বশুরবাড়ি থেকে কিছু পাওয়ারও সম্ভাবনা, মানে ওর দরকার নেই, ও চায়ও না। আর এদের কথা মতো যদি সন্তানকেও না চায়, তাহলে টিনার কি দরকার পড়েছে এইভাবে থাকার বা এই রকম কেস কামারি
ছাড়াছাড়ি করার বা এই ধরনের মানে এইসব কথা নিজের ঘাড়ে নেবার, এইগুলো তো আমাদের মাথার মধ্যে প্রথম থেকেই ছিল, কিন্তু ধীরে 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 জিনিসটা আমাদের মনে ঢুকেছে যে এই প্রশ্নগুলোর উত্তর না বেচু দিতে পারছে, না বেচুর পক্ষে ক্রিয়েটার দিতে পারছে। শুধু কারোর হাত ধরে বেরিয়ে গেছে, শুধু সন্তান নিতে চায় না, শুধু কি বলে অন্যকে বিয়ে করে রয়েছে। আরে ভাই, ও যদি ওরা যা যা বলছে তাই যদি টিনা হবে, তো টিনার তো এখন তার সো কল্ড মানে ওদের ভাষায় যে শ্বশুরবাড়ির কথা ওরা বলে ভাবি, তো সেখানে থাকার কথা ছিল। ও এগুলো দেখাতো, ওইগুলো করতো, তো ইজিলি ডিভোর্স হয়ে যেত। ওর তো কিছু চাওয়ারও নেই, ওর তো কিছু পাওয়ারও নেই, তাহলে এগুলো কার ভয়ে ও এগুলো করছে বা কিসের জন্য করছে? আশা করি বোঝাতে পারছি। ওরাও বুঝতে পারছে, কিন্তু ওরা বেচুর পক্ষে, বেচুকে সাপোর্ট দেওয়ার জন্য আর ছেলেটাকে বেচুর কাছে রাখার জন্য এই ধরনের ড্রামাবাজি, মিথ্যা কথা, মিথ্যা কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে। কিন্তু টিনা নিজে চুপ থেকে প্রতিটা ঘটনাকে সরিয়ে দিয়ে নিজের মতো নিজে ফোকাস রেখে ও সামনের দিকে এগিয়ে চলছে, এবং এইভাবেই ও চলবে। না কোনো কন্ট্রোভার্সি দেখবে, না কোনো কন্ট্রোভার্সির উত্তর দেবে। তো সেই রকমভাবেই টিনা তার সেবক দাদার বাড়িতে নিমন্ত্রিত ছিল। আরে সেবক দাদা তো একা থাকে না, সে তো ফ্যামিলি নিয়ে থাকে, দেখাই গেল তার মা, তার বউ, তার ছেলেরা তার বাড়িতে থাকে। তো সেইখানে সে নিমন্ত্রিত ছিল, তাহলে সেখানে একটা ফ্যামিলি গ্যাদারিং হয়েছিল। যদিও টিনার বাবা উপস্থিত ছিল না, কারণ উনি তো অন্য জায়গায় ডিউটিতে ছিলেন। হয়তো দেখা যেত এরম হলে টিনার বাবা থাকলে টিনার বাবাও হয়তো আসতো। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এই ধরনের গ্যাদারিং দেখে অনেকেরই মনে হয়েছে যে সেবক দাদা এতদিন তো টিনার ভিডিওতে নিজে থেকে মুখ দেখায়নি, তাহলে কেন এখন দেখাচ্ছে? কে বলেছে দেখায়নি? কে বলেছে দেখায়নি? এর আগেও টিনা একদিন সেবক দাদার বাড়িতে গেছিল, তোমরা ভালো করে মনে করে দেখো, কোনো একটা কাজের জন্য, যেখানে কিনা ওদের ড্রয়িং রুমেই ছিল বসে, ওর মাকে নিয়ে গেছিল, ওর দাদাও ছিল তখন, কোনো একটা কাজ করেছিল, তখনও কন্ট্রোভার্সি হয়েছিল যে সেবক দাদার বাড়ি থেকে বেরিয়েই কেন টিনারা হয়তো সামনের কোনো দোকানের চা বা কফি বা কোনো লস্যি টস্যি খেয়েছিল। তো তখনও এরা কন্ট্রোভার্সি করে বলেছিল যে সেবক দাদার বাড়িতে গেছে আর কিছু খাওয়ালো না, বাইরে বেরিয়ে খেতে হলো। এই ধরনের কন্ট্রোভার্সিও কিন্তু তখন হয়েছে। তাহলে আজকে প্রথম সেবক দাদা তো মুখ দেখালো না, এর আগেও সেবক দাদা মুখ দেখিয়েছে। হ্যাঁ, নিজের থেকে দেখায়নি, একবার দেখিয়েছে, আর কোনো কোনো সময় ওনার উপস্থিতি বোঝা গেছে, ঠিক আছে? তো এটা কথা নয়, আজকে টিনা যাই করবে, মানে শুধু তার বাড়ির লোকজনকে বাদ দিয়ে যেখানেই যাবে বা যার বাড়ি যাবে বা যাকেই দেখাবে তাই নিয়ে এরা কন্ট্রোভার্সি করবে। আর এই সেবক দাদার ব্যাপারে তো এদের আলাদাই ইন্টারেস্ট, অর্থাৎ এই সেবক দাদা হয়তো এদের পরিচিত ছিল, তার জন্য সেবক দাদার সঙ্গে কিছু কথোপকথন আমরা পূর্ব ফোনালাপ আর আমাদের সামনে চলে এসেছিল, যেখানে সেবক দাদা এই টিনা আর ওই ফোকলার সম্পর্কিত কিছু কথা বলেছিল। সেখানে কোথাও উনি ফোকলার মানে প্রশংসা করেননি, উল্টে তার মানে সম্বন্ধে ওনার ইন্টারেস্টটা কমই দেখিয়েছেন, এবং টিনাও যে ওই বন্ধুত্বটা ছিল সেটা উনি বলেছিলেন। কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পেরেছি যে এই সম্পর্কের মধ্য থেকে টিনা বেরিয়ে গেছে, এবং এই বেরোনোর জন্য ওই সেবক দাদা অনেকাংশেই সাহায্য করেছে, ঠিক আছে? এটা আমরা জেনেছিলাম। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এদের কথা মতো ওরা যে কল রিভিল করেছিল সেবক দাদার প্রসঙ্গে, অর্থাৎ টিনার বিপরীতে যেসব কথা উনি বলেছিলেন, তাহলে সেই ক্ষেত্রে টিনা কেন সেবক দাদার সঙ্গে ঝগড়া না করে সেবক দাদার সঙ্গে আজকের ডেটেও সম্পর্ক ঠিক রেখেছে? এটা কি করে ভাঙা টিন করতে পারলো ওদের কথা মতো? এটা ওর ব্যাপার, ও বুঝেছে, ও করেছে। অথবা এটাও আমরা বলতে পারি সেবক দাদা তখন ইচ্ছে করে এই কথাগুলো ওই সাদা হাতি বা ভেড়াকে বলেছিল, যাতে ডিভোর্সটা টিনা তাড়াতাড়ি পায়। হতেও তো পারে, কারণ এই যে কথোপকথন, এটা কিন্তু ওর ওই যে ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্সের একটা কথা হয়েছিল না, যেখানে কিনা বেচু এসে 3টে শর্ত আরোপ করেছিল, সেই তখনের আগের কথা। তখন হয়তো টিনা ভেবেছিল এই ধরনের কথাবার্তা বলে বা বলিয়ে কাউকে দিয়ে ও ডিভোর্সটা পেয়ে যাবে। হতেও তো পারে, কারণ তখন ওর ডিভোর্স পাওয়ার ইচ্ছা ছিল, এবং ও জানতো আগে ডিভোর্স পাবো, তারপর ছেলেকে নেওয়ার জন্য লড়াইয়ে নামবো। আর এই বেচু তখন 3টে শর্ত আরোপ করে দিল, বাচ্চাকে চাই না, অমুকের কেস তুলে নাও, অমুক টাকায় সই করে দাও, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, ঠিক আছে? কাজেই টিনা সব কিছুই হয়তো মেনে নিত, শুধু বাচ্চার সম্পর্কে যে শর্তটা আরোপ করা হলো, তখন টিনা বেঁকে বসলো। আর টিনা বেঁকে বসলো, বেঁচে দিল স্ট্রাইক, নাও গন্ডগোল তুঙ্গে। আর সেবক দাদা তখনই বুঝে গেল যে এরা এখন আর থামবে না। তখন কেস ঘুরে গেল, অনেক কিছু হলো, সে কেসের গল্প তোমরা প্রত্যেকে জানো, সেগুলো বলে লাভ নেই। কথাটা হচ্ছে আজকের দিনে এদের প্রবলেমটা কি হলো। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বেচু অনেক নিষেধাজ্ঞা জারি করে প্রবলেম ক্রিয়েট করেছে তার পক্ষে দিদিদের কাছে, অর্থাৎ মেন দিদির সঙ্গে কিছু একটা প্রবলেম হয়েছে। তো সেই ক্ষেত্রে ম্যাডামের সমস্যা হচ্ছে এটাই যে উনি এত কিছু করলেন কিন্তু টিনাকে কিছুতেই বাগে আনতে পারলেন না।
উল্টে এই সেবক দাদার বাড়িতে টিনা সপরিবারই খেতে গেল। এটা হয়ে গেল ম্যাডামের গাত্রদাহ। উনি দিলেন কমিউনিটি পোস্ট, দিয়ে লিখলেন যা তা। অর্থাৎ ওনার মাথায় যখন যা আসে উনি তাই লেখেন। ওনার কমেন্টস বক্সে লেখা এগুলো কথা, আমার নয়। অনেকে লিখেছে আপনি কি ওয়েব সিরিজ বা মুভিজ বেশি দেখেন, তাই এত প্লট আপনার মাথায় ঘুরে ঘুরে বেড়ায়? এইরকম ধরনের কমেন্টস ওনার কমেন্টস বক্সে লিখছে। ভাবো, এই ধরনের এই স্তরের একজন কর্মীর এই ধরনের কমেন্টস প্রাপ্য, তাহলে তার কাজ সম্পর্কে আমরা কি ধারণা করব, তাই না? কাজে উনি ওখানে কি বলছে তোমরা যারা দেখার তারা তো দেখবেই। ওনার কমিউনিটি পোস্টের আসল বক্তব্যটা কি? আসল বক্তব্য হচ্ছে, পোস্ট তোমরা দেখে নিও, বক্তব্যে আসি, যে এত কিছু বলার পরেও টিনার সম্পর্কে সেবক দাদার সঙ্গে টিনার সম্পর্কটা একদম ঠিকঠাক। অর্থাৎ সেবক দাদার কাছে হলো টিনার লিগাল অ্যাডভাইজার, কাজে তার সঙ্গে সেবক দাদার একদম আত্মিক যোগাযোগ এবং সম্পর্কটা যে লেভেলে, তাতে কিনা তারা বুঝতে পারছে এটা বিশাল কোনো ষড়যন্ত্র। অর্থাৎ তাদের মধ্যে গন্ডগোল লাগিয়ে তারা তাদের সম্পর্ক বজায় রেখেছে এবং তারা একটা সাকসেসফুল পার্টি অ্যারেঞ্জ করেছে। মানে ওদিকে হচ্ছে গন্ডগোল, আমরা এবার একটা পারিবারিক ভোজ লাগিয়ে নিজেরা মজ মস্তি করি, এরকম একটা কিছু। এবং এর সঙ্গে এই উদাহরণটা টেনেছে, অনেকে এই নিয়ে কন্ট্রোভার্সিও করেছে, যে বেচু যে মানে নিষেধাজ্ঞা জারি করেছে, তার জন্য তার দিদিরা যেভাবে খেপে গিয়ে তার বিরুদ্ধে নানান কন্ট্রোভার্সি করছে, সেইগুলো না করে এখন সব ভুলে তাদের বেচুর পাশে থেকে বেচুর পক্ষে কন্ট্রোভার্সি আবার জোর তার চালানো উচিত। কারণ তারা এই ধরনের পথগামী হয়ে, অর্থাৎ বেচুর বিরোধিতা করে, তারা উল্টে বেচুর যে ক্ষতি হচ্ছে বুঝতে পারছে। অর্থাৎ তারা যে বলছিল না, কিমার মুখেও শুনেছি, বাচ্চা দুদিন বাবার কাছেও থাকবে, মার কাছেও থাকবে। অনেকে বলছিল এই সাহার কাছেই যদি বাচ্চা থাকবে তাহলে মা কেন নয়, এই যে কতগুলো কথা বলছিল, অর্থাৎ মার দিকে ঘেঁষছিল তাদের বক্তব্যগুলো, সেই বক্তব্য থেকে তারা আবার সরে এসে বেচুর পক্ষে বক্তব্য রাখতে চাইছে। অর্থাৎ বেচুর কাছেই বাচ্চাটা যেন থাকে, বেচুর মানে তার বাড়িতেই যেন বাচ্চাটা বড় হয়, এই ধরনের বক্তব্যই তারা রাখবে। অর্থাৎ তারা বেচুকে যত না সাপোর্ট করবে, বাচ্চাকে সাপোর্ট করে বলে বেচুর হয়ে কন্ট্রোভার্সিটা যেমন ছিল সেরকম চালিয়ে যাবে। কাজেই এই ধরনের কথাবার্তা তারা নিজেরাই বলছে। তা নিজেরাই বলছে একবার করব, একবার বলছে করব না, মানে এদের নিজেদের মতবিরোধ হচ্ছে এবং অ্যাকচুয়ালি এরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছে না যে এরা কি করবে বা এদের কি করা উচিত। অ্যাকচুয়ালি আমি বলি তোমাদের, এদের যেটা প্রবলেম হয়েছে সেটা হলো এরা বুঝতে পারছে যে বেচুর ভরাডুবি আসন্ন, ঠিক আছে? এইবার সেই ভরাডুবি বেচুর হলে ওদেরও হবে, সেটাও ওরা বুঝতে পারছে। মানে সামনে সুনামি, এবার সুনামিতে সবাই যে ডুববে সেটা সবাই জানে না, ওদের দিকে সুনামি, আমাদের দিকে না। যাই হোক, সেই সুনামিটা দেখেও এখন ওরা ভাবছে আমরা একজোট হয়ে লড়াই করি, যদি বাঁচতে পারি। অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে তো ঢুকে যাই, সুনামি তো হবে তোমার মাটির ওপরে, আমরা থাকবো মাটির নিচে। কাজেই আমরা এখন ওখানে ঢুকে যাই, সেখানে গিয়ে আমরা একত্রিত হয়ে আমাদের সংগঠনকে মজবুত করি, সুনামিটা কেটে যাক, তাহলেই আমরা বেঁচে যাব। ওদের এটা ধারণা। কিন্তু আদৌ কি সুনামির হাত থেকে তারা বাঁচতে পারবে? আদৌ কি তারা আন্ডারগ্রাউন্ডে ঢুকতে পারবে? আদৌ কি এরা একজোট হয়ে সংগঠন তৈরি করতে পারবে? আদৌ কি কারোর মানে কি বলবো, পায়ের তলায় থাকতে পারবে? এগুলো কিন্তু অনেক বড় বড় কোশ্চেন, যেগুলো আমাদের সামনে রয়েছে, যার উত্তর আমাদের সামনে নেই। দেখা যাবে প্রতিটা দিন, প্রতিটা সময় এরা যেভাবে ছটফটিয়ে এদের সিদ্ধান্ত বদল করতে থাকবে, আমরা দেখতে থাকবো, শুনতে থাকবো, এনজয় করতে থাকবো। কারণ এখন টোটালি একটা কি বলবো, সিজনাল ড্রামা চলে এসছে। হ্যাঁ, অনেকেই বলছে কি চমকপ্রদ ওয়েব সিরিজ চলছে ভাই, আর আলাদা করে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হচ্ছে না, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা মানে ইন্টারেস্টিং সব ওয়েব সিরিজ নতুন নতুন ড্রামাটিক সিচুয়েশনে দেখতে পাচ্ছি। একদম ঠিক, যা বলছে সবাই একদম ঠিক। কারণ প্রত্যেকে এই সমস্যার গুরুত্বটা বুঝতে পারছে, এর মানে কি বলবো, এর প্রবলেমটা, এর অবস্থাটা, এর পরিস্থিতিটা বুঝতে পারছে। ঠিক আছে, এটাই হলো প্রবলেম। একটা লোক কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে, তাই নিয়ে এদের গাত্রদাহন। অর্থাৎ তারা যদি লিগাল অ্যাডভাইজারের সঙ্গে সম্পর্ক সঠিকভাবে রাখতে পারে, এরা কেন পারে না? তো এটাই তো কথা। কারণ বেচুকে এরা কি চেনে না? বেচুর হচ্ছে নিজের লাভ নিয়ে কনসার্ন, তার নিজে যেটা কাজে লাগবে, তার যাকে কাজে লাগবে তো তাকেই বেচু তার ফরে থাকবে, আর তাকেই সঙ্গে রাখতে চাইবে। তার কাজ মিটে যাবে তো বেচু আর তাকে চেনে না। এটাই তো হয়ে এসছে ওদের ফ্যামিলিতে। বেচুর ভাব ভঙ্গি তাই বলে দিচ্ছে রে ভাই। বেচু ভাবছে এখন আমি শুধু কেসটাই লড়ি, আর বাদবাকি কন্ট্রোভার্সিটাকে নিয়ে আমি আর ভাববো না। কারণ কন্ট্রোভার্সি যেভাবে হচ্ছে, ছড়াচ্ছে, লোকের মুখে মুখে চলছে, লোক চিনছে, লোক বলছে, ভবিষ্যতে বেচুর আর কি প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো বেচু নিজের প্রবলেম নিজেই ক্রিয়েট করেছে, সেখানে আমাদের নতুন করে ক্রিয়েট করার কিছু নেই। আর এই যে ম্যাডাম উনি একবার বলেন আমি এখানে কাজ করব, আমি এখানে কাজ করব না, আমার কমিটি আমাকে কাজ করতে দেবে না, আবার আমার কমিটিকে অমুক লিগে পারমিশন নিতে হবে। যাই হোক, এই পারমিশনের কথাটা উনি একটা যোগ করে রেখেছেন,
একটা মাত্রা হিসেবে, কারণ ওনাকে যখনই এই কথাটা আমরা জিজ্ঞাসা করব বা কেউ জিজ্ঞাসা করবে বা অলরেডি জিজ্ঞাসা করে ফেলেছে অনেকেই ওই তোমার কমেন্টস বক্সে যে আপনি যে বলেছিলেন এখানে কাজ করবেন না, তাহলে আবার কেন এটা নিয়ে নাক গলাচ্ছেন? তো এটার জন্যই তো ওই লাইভটা হয়েছিল, জয়েন্ট লাইভটা, যেখানে বলা হয়েছিল যে আমাকে দিয়ে কাজ করানোর জন্য একটা চিঠি দেবে, সেই চিঠির সাহায্যে আমি পারমিশন নেব, তবে আমি কাজ করতে পারবো। ওই লাইভে ওই কথাটা বলাই হয়েছিল এই কারণে, কারণ এই কথাটা দিয়েই তো উনি আবার ফিরে আসবেন যে ওরা আমি যেটা বলেছিলাম সেটা করেছে, একটা চিঠি দিয়েছে এবং আমি আমার কাজের গুরুত্বটা বুঝিয়ে আবার পারমিশন পেয়েছি, এই কথাটা বলে উনি আবার ফেরত আসবেন এবং নিজ মহিমায় আবার উনি ওনার বকবক শুরু করে দেবেন, মানে ওনার কাজ উনি করবেন। বকবক মানে কথা বলা, ঠিক আছে? তো এটাই হলো কথা, এইভাবেই উনি রিটার্ন ব্যাক করছেন। তো আশা করি বুঝতে পারছো যে কার কার গা জ্বলছে, কার কার গাত্র দহন হচ্ছে, কার কার কোথায় ফাটছে। তো ভিডিওটা এখানেই শেষ করি, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন সাবস্ক্রাইবার হলে অল নোটিফিকেশনের বাটনটা টিপে দেবে, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।